করার জন্য বাজারে গিয়া গাধা ক্রয় করছেন, করার পরে টাকা দেওয়ার সময় তাকে পকেটের তলা ছেঁড়া। এমন একটা সময় এসেছিল যে সময় ভাষণ দেওয়ার সময় হয় নাই, এমনকি দুপুরের ভাত ও খাবারও কপালে জোটে নাই। কথা বলেন ঠিক কিনা? চলে যাওয়ার আগেই ভাষণ দিয়েছিল রাজাকার, তার থেকেই এক দফা এক দাবিতেই পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দিল্লিতে বসে একটা ভাষণ দিয়েছিল, সেই ভাষণেই তার ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে কথা বলতে গেলে বাধা দিয়েছে, আলেমদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, জালিমের জিন্দামখানায় বন্দী করেছে। কুরআনের হক কথা বলার কারণে কত আলেমের জীবন দিতে হয়েছে, ছাত্রা চত্বরে মুসলমানদেরকে শহীদ করা হয়েছে। এমনকি আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদীকে নির্যাতন নিপীড়ন চালাইতে চালাইতে তাকে এক পর্যায়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কোথায় বসবাস করেন? আর বিড়ালের মতো ঘরে বসে ঘুমালে চলবে না। পাঁচ বেলার নামাজ পড়ে জান্নাতে চৌকাঠ পাওয়া যাবে না, ইকওয়াতে দ্বীনের কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, গাধা ক্রয় করতে পারে নাই, পকেটে টাকা দেওয়ার সময় দেখে পকেটের তলা ছেঁড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করতেবেন। এখন বন্ধু গাধা ক্রয় করতে পারে নাই, বাড়ি ফিরতেছেন, ফিরার পথে আবার সেই বন্ধুর সাথে দেখা। কেমন ঠায়? বন্ধু বলছে যে বন্ধু তোর গাধা কই? বলতেছে ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গাধা ক্রয় করতে পারি নাই, ইনশাআল্লাহ বাড়ি যাচ্ছি। কথা বলেন, এই ইনশাআল্লাহ যদি আগে বলতো তাহলে কি এই ঘটনা ঘটতো? স্বৈরাচার হাসিনা যদি আগে থেকে সতর্ক হয়ে যেত, হুঁশিয়ারি হয়ে যেত, বাংলার মুসলমানদের আঘাত করলে এমন কি হতে পারে, এটা যদি স্বৈরাচার হাসিনা আগে থেকেই চিন্তিত হইতো, তাহলে আজকের এই দিনগুলো দেখতে হতো না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এমন একটা সময় আসতেছে, এই সুবর্ণ সুযোগ, এই সুযোগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে। পিছনে লেলিয়ে গেলে হবে না, আমাদেরকে সামনে আগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু মনে করছেন নামাজ পড়ছেন আর জান্নাতে চলে যাবেন, না না, জান্নাত কত সোজা নয়। ইকওয়াতে দ্বীনের কাজ করতে হবে। আজকে এই রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন পতাকা পেয়েছি, মুসলমান আমাদেরকে স্বাধীন পতাকা দিয়েছে। সুতরাং আমরা স্বাধীন পতাকা পেয়ে লাফালাফি করি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা যে একটা আল্লাহর বিধান, হুকুম, ফরজ, আইন, সেটা আপনি আমি নিয়ে চিন্তিত হই না। পাঁচ বেলা খাই আর দোকানপাটে গিয়ে আড্ডা দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের পরিচয় এইভাবে দিলেই হবে না। আর মুসলমান, একটা ঘটনা বলবো। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জাহান্নামে এখনো পর্যন্ত দিল্লির মিনার দাঁড়িয়ে আছে। জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর মুসলমান, আল্লাহ তাআলা বলছেন, যদি কোন মুসলমান জবানে একবার আল্লাহ শব্দ দিয়া দেয়, আল্লাহ তাআলা খুশি হয়ে আসমান আর জমিনের ভিতর যে ফাঁকা জায়গাগুলো তার আমলনামায় নেক দিয়া ভরপুর করিয়া দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে কর, এক করে বাড়ি নিয়ে যায়, বাড়ি যায় কয় আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, আল্লাহ তাআলা বলছেন, যদি কেউ জবানে একবার আল্লাহ দিয়া দেয়, 80 বছরের একটা কাফের যদি একবার জবানে আল্লাহ শব্দ দিয়া দেয়, আল্লাহ তাআলা বলছেন আমি তার 80 বছরের পিছলি জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সুবর্ণ সুযোগ। এখন যদি বলা হয় এই কুশখালী বাজারে, মনে করেন 100 টাকায় কয় জিবি, 60 জিবি, মাত্র কয় দিন, 30 দিন, তাহলে আমরা যারা ফোন চালাই, স্মার্টফোন যাদের আছে, তারা কি এখানে বসে থাকবো? সুবর্ণ অফার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় একটি অফার দিয়ে রেখেছেন, সেটা নিয়ে আমি কোন সময় গবেষণা করি না। মুসলমান ভাইরা আমার, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা বলেই শেষ করে দিব। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমার মৃত্যুর পরে যাকে তাকে দিয়ে জানাজা পড়াইবা না। তা বলছেন কাকে দিয়ে পড়াইবা? বলছেন 4টা গুণ যার ভিতর থাকবে তাকে দিয়ে আমার জানাজা পড়াইবা। ধরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত হচ্ছে যার জিন্দেগিতে আসরের সুন্নাত কাজা হয় নাই। 2য় নম্বর শর্ত হচ্ছে যার জিন্দেগিতে কোনোদিন তাকবীর ওয়ালা ছড়ে নাই। 3য় নম্বর শর্ত হচ্ছে যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ ছড়ে নাই। 4র্থ নম্বর শর্ত হচ্ছে যার জিন্দেগিতে চোখের গুনাহ হয় নাই, যেটাকে বলে নজরে হুদা। তোরে আওয়াজ দেবেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি সত্যি মা আশিক হাকিকের কাছে চলে গেলেন।
খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজা দেওয়ার জন্য ময়দানে নেওয়া হয়ে গেল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির খাদেম ওসিয়াত করছেন, এমন 4 গুণ যার ভিতর থাকবে সেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমাম হইবে। সেখানে আপনার আমার মতো সাধারণ কোনো মানুষ ছিল না, সেখানে বড় বড় আলেম মুফাসসিরিন ইকরাম ছিলেন। তারা জোরজার করে জমিনে পানি ছাড়তেছে আর মালিককে ডেকে ডেকে বলছেন, ওগো আমার মালিক আল্লাহ, আয় আল্লাহ। সারা জিন্দেগি আমল করে বড় টাইটেল অর্জন করে বড় মাওলানা মুফতি হয়ে শাইখুল হাদিস হয়ে আজকে সামান্য খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমাম হইতে পারছি না। ওগো আল্লাহ, আত-তাওবাতুন নসিহা, তওবাই নসিহা করছি, তুমি আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দাও। এই বলিয়া সকলে কাঁদছেন আর জমিনে পানি ঝরঝর করে ছাড়ছেন। তারপরে এক পর্যায়ে লম্বা সময় পার হয়ে যাচ্ছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওসিয়ত ছিল যে আমাকে যদি এমন 4 গুণওয়ালা ব্যক্তি যদি না পেয়ে থাকো তাহলে আমাকে বিনা জানাজায় দাফন দিয়া দিও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমাম হচ্ছে না, তিনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমাম না হওয়ার কারণে নিয়ে যাওয়ার সময় পিছন থেকে একজন সাধারণ মানুষ, কোনো আলেম না, কোনো মুফাসসির না, তিনি ছিলেন দিল্লির বাদশাহ, দিল্লির সুলতান। তিনি তোড়া এসে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কপালে একটা চুমা দিয়া কয়, আয় খাজা কুতুবউদ্দিন, সারা জিন্দেগি আমল করে নিজের আমল খালি গোপন থেকে জান্নাতের দিকে ছুটলা, না জানি আমার আমল বরবাদ হয়ে যায়। কিয়ামতের ময়দানে যখন তুমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জান্নাতে যাইবা, তখন তুমি তোমার সঙ্গে শাফাআত করে আমাকে জান্নাতে লইয়া যাইও। বলে বলুন সুবহানাল্লাহ। দিল্লির বাদশা, দিল্লির সুলতান হয়ে এই 4 শর্ত আমল করে দুনিয়ার কোন মানুষকে জানাই নাই, তিনি ছিলেন দিল্লির বাদশা। আজকের সমাজের সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি সকাল হলে যাই নামাজ খুঁজি, কুরআন তেলাওয়াত করি, এই সবক আমাদেরকে দিয়ে দিয়ে 71 আলেমদেরকে হত্যা করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আরে মুসলমান দেওয়ার হোসেন সাইদিকে বলেছিলেন, তুমি যদি রাষ্ট্রপতির কাছে জান ভিক্ষা চাও তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। তিনি বলেছিলেন, আমরা মুসলিম জাতি বাগের জাতি, আমরা বাতিলের কাছে মাথা নত করতে রাজি নই, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলতে রাজি, জীবন দিতে রাজি, নিজের রক্তকে বিসর্জন দিতে রাজি। মুসলমান ভাইরা আমার, তবু আমাদের আকাবিররা বাতিলের কাছে মাথা নত করে নাই, আমরাও করব না ইনশাআল্লাহ।